হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সকালটা শুরু করলাম আমার হেলদি ড্রিঙ্ক দিয়ে। সেটা হচ্ছে উষ্ণ গরম জলে লেবু আর মধু। এইটা আমি প্রতিদিন খালি পেটে খাই। তারপরে ব্রেকফাস্টের জন্য রেডি করলাম ব্রেড। তো এখানে ব্রেড টোস্ট করতে বসিয়ে দিয়েছি। এখানে 4টে আমি ব্রেড নিয়েছি। আজকে একটা অন্য জিনিস বানাতে চলেছি। তো যাই হোক, ব্রেড টোস্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিজ দিয়েছি। চিজটা গরমে এমন গলে যাচ্ছে, ফ্রিজ থেকে বার করতে করতেই একদম গলে যাচ্ছে। কোনো মতে পাউরুটির ওপর আমি চিজটাকে বসিয়েছি, আর যখন মেল্ট হলো তখন অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়েছি। আর এখানে একটা ডিম সেদ্ধ নিয়েছি, সেটাকেও তাড়াতাড়ি করে আমি পিস পিস করে কেটেছি, ছোট বড় সাইজ হয়েছে। এবারে আরেকটা পাউরুটি দিয়ে এটাকে কভার করলাম। মানে এখানে 4টে পাউরুটি নিয়েছি, দুটো আমি এখানে টোস্ট বানিয়ে নিয়েছি, মানে স্যান্ডউইচ টাইপের, যেটাকে বলে চিজ এগ টোস্ট বা চিজ এগ স্যান্ডউইচও বলতে পারো। তারপর একটু বাদে আমি রসগোল্লা খেলাম। বাবাই রসগোল্লা এনেছে, না এতগুলো খাইনি, ওখান থেকে আমি 2টো রসগোল্লা খেয়েছি। আর তারপরে আমি কফি খেলাম, ব্ল্যাক কফি। মুখটা বড্ড মিষ্টি মিষ্টি হয়েছে সেই জন্য। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, অপূর্ব লাগছে। গরমটা প্রায় কম, মানে নেই বলবো না, গরম ছিল, অনেকটা কম। আর আকাশটা বেশ অন্ধকার করে এসেছে, কিন্তু ভ্যাপসা গরমটা নেই, কারণ গাছ একদম প্রকৃতি যাকে বলে সে কিন্তু আমাদের বাতাস করছে। খুব সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সব কিছুই যখন শেয়ার করি, এটাই বা না করে থাকি কি করে, তাই না? আর দেখো রাস্তার কি অবস্থা। মানে এটা বিকেলবেলা কিন্তু খাঁকা করছে। এই সময় গরমকালে চারিদিকে দোকান কিন্তু খুলে যায়, কিন্তু আজকে দেখো দোকান কিন্তু অনেক বন্ধ, আর রাস্তাও ফাঁকা, খুব কম যানবাহন চলছে। কারণ ভোট এসে গেছে অলরেডি, এক দফা হয়ে গেছে, প্রথম দফা কমপ্লিট, দ্বিতীয় দফা একদম দোরগড়ায় নক করছে। তা আমি বেরিয়ে পড়েছিলাম আমার কাজে, অবনী মলে। কাজটা কমপ্লিট হওয়ার পর ফুড কোর্ট থেকে আমি এখানে নিয়েছি একটা ফিশ ফ্রাই। বললো তো ভেটকি, কিন্তু এত ক্রাঞ্চি আমি কিছু বুঝতেই পারলাম না এটা বাসা খাচ্ছি না ভেটকি খাচ্ছি। যাই হোক, তারপরে আমি এখানে একটু উইন্ডো শপিং করছিলাম। তো এখানে ঘুরে ঘাড়ে দেখছিলাম, তো খুব সুন্দর সুন্দর সামার কালেকশন এসে গেছে। প্রাইসগুলোও কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি, রিজনেবল। আর কালেকশান এত সুন্দর সুন্দর, এত সুন্দর সমস্ত কালার, এক্সে বারকার এক যাকে বলবো, ছোট থেকে বড় সবার এখানে বিভিন্ন রকমের আমি কালেকশন দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর ফ্রক দেখলে মনে হয় নিজেই পরে ফেলি, যদিও বয়সটা আর নেই সেগুলোটা পরার। যাই হোক, এরবারে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম যে আজকে আমার আউটফিট হচ্ছে এটা। গরমে আর কি করব, একদম সুতির কুর্তি পরে নিয়েছি, যদিও আজকে অতটা গরম লাগছে না, ওই যে প্লেজেন্ট ওয়েদার, যার জন্য খুবই ভালো লাগছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখছি, মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিই। তারপর নিজেকে কন্ট্রোল করলাম যে নিতে তো ভালোই লাগে, কিন্তু কাবার্ড জাস্ট ভরে গেছে, সেই জন্য একটু খালি হোক তারপর আবার নেব। তারপরে আমি আরেকটা শপে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের বাসন, হ্যাঁ, বিভিন্ন রকমের কন্টেনার, হ্যাঁ, তারপরে এখানে বিভিন্ন ডিনার সেট। আমার তো দেখে খুব লোভ লাগছে, আমি নেড়ে চেড়ে দেখছি। ওই আর কি উইন্ডো শপিং যাকে বলে, এই করছি। তো ভালো করে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। ফার্স্ট টাইম এই শপটাতে আসলাম, এই শপটা বেশি দিন হয়নি। আর দেখো এখানে কি সুন্দর, এটা ছাতা দেখে মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এটা ছাতা নয়, কি বলো তো, এইটার মধ্যে তোমরা কুলফি আইসক্রিম জমিয়ে আরামে এনজয় করে খেতে পারো। এখানে বিভিন্ন টাইপের তোমার কুলফি আইসক্রিম জমানোর জন্য কন্টেনারগুলো ভীষণ কিউট। আর এখানে দেখো ব্যাগ, কি সুন্দর সুন্দর ব্যাগ, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি চারপাশটা ঘুরে দেখছি। আর এই হচ্ছে সফট টয়েস। আচ্ছা বলো তো দেখি, কার পছন্দ হয় না সফট টয়েস? একবার দেখলে মনে হয় দূর দেখবো না, এটা কি হয়? একদমই নয়, বলো। এমন একটা লোভনীয় জিনিস, এমন আকর্ষণীয় জিনিস যে বারবার কিন্তু টানে। ঘুরে ফিরে আমি তো এখানে চলে আসছি, বারে বারে দেখছি, নেড়ে চেড়ে একটু আদর করে দিচ্ছি। কি আর বলবো, বাচপানা গয়া নেই অভি তক, যাকে বলে। আর এখানে দেখো কত রকমের কালার পেন্সিল, তারপর পেন্সিল, রাবার, মানে ইরেজার, তারপরে তোমার পেন, কত কিছু আছে না। নিজেকেই মনে হচ্ছে আমি ছোট হয়ে গেছি, এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস চোখের সামনে ঘুরছে, মনে হচ্ছে আমি এগুলো সব কিনে নিই। আবার মনে হচ্ছে স্কুলে ভর্তি হয়ে যায় আর এগুলো সব করতে থাকি। যদিও এখনও মন চায় যখন আমি আঁকতে বসি, কিন্তু সবসময় সময় পাই না। তো সেই আর কি। তো রণবীর কাপুরকে দেখলাম,
না মানে ওখানে দেখিনি, এই পেনটার মধ্যে দেখলাম আর কি। তো একটু ফটোটা দেখলাম ভালো করে। আর এখানে দেখো কত সুন্দর, সুন্দর শোপিস রয়েছে। কি সুন্দর, সুন্দর এখানে সমস্ত জিনিসগুলো আমার এত ভালো লাগছে। তারপরে এই যে এখানে রুম ফ্রেশনার, আরও বিভিন্ন সমস্ত জিনিস দেখছি, খুব সুন্দর লাগছে। একদম মুগ্ধ হয়ে গেছি, মনে হচ্ছে অনেক কিছু কিনে নিই এখানে। আর এখানে এই কিছু পাউচ রয়েছে, তারপরে এখানে পেন্সিল বক্স, এটাও খুব সুন্দর দেখতে লাগছে, ভারী কিউট না? তো এই সব বাচ্চাদের টুকিটাকি জিনিস দেখে মনে হচ্ছে আমিও কিনে নিই আমার জন্য। যাই হোক, এখানে দেখো ওয়াল হ্যাঙ্গিং ওয়াচগুলো বেশ সুন্দর। তারপরে এখানেও খুব সুন্দর সুন্দর মিররগুলো আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। মানে এত সুন্দর ঘর সাজানোর জন্য পারফেক্ট। আর এখানে দেখো কি কিউট কিউট ক্যাট রয়েছে, মানে বিড়াল রয়েছে, কি ভালো লাগছে না? ঘোড়া, কি সুন্দর! আমার খুব ভালো লাগছিল। আমি অনেকক্ষণ এখানে একটু সময় কাটালাম, বেরোতে ইচ্ছা করছিল না, খালি মনে হচ্ছে দেখতেই থাকি। তো যাই হোক, এবারে এইখানে আসলাম, এখানে সমস্ত রকমের চকলেট ক্যান্ডি সব আছে। তো আমার বেশ পছন্দ লাগছিল এগুলো, মনে হচ্ছিল কোনটা নিই এর মধ্যে। তো আমি এমলি বল দেখে ভাবলাম এই তো আমার পছন্দের জিনিস হাতে এসে গেল, এটা আমি নিয়েছি। তারপরে এখান থেকে আমি চলে গেলাম জুতো কিনতে। অনেক দিন ধরেই ভাবছিলাম স্যান্ডেল নেব, কারণ আমার তো হিল স্যান্ডেলই বেশি। তো আমি এটা ফ্ল্যাট স্যান্ডেল নেওয়ার জন্য এলাম মেট্রোতে। তো এখানে যে যে কালেকশনগুলো ছিল সেগুলোর মধ্যে আমার এই দুটো একটু পছন্দ হলো। তো নেব তো আমি এক জোড়া, তাই ভাবছি কোনটা নিই। তো আলটিমেট আমার এটাই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা চাইলে মেট্রোতে এসে ভিজিট করতেই পারো। অবনি মলেই আসতে হবে তা না, এদের তো আরও অন্যান্য ব্রাঞ্চ আছে, তোমরা মেট্রোতে দেখতে পারো। আমার তো মেট্রোর জুতো খুব পছন্দ হয়, পকেট ফ্রেন্ডলি আর খুব সফট হয়, আর শুজ বাইট হয় না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমি একটু আইসক্রিম নিলাম এখানে, তো ম্যাঙ্গো আইসক্রিম। তো ব্যাস এইসব হয়ে গেল, জুতো কেনা কমপ্লিট, আমার কাজ কমপ্লিট। এবারে আমি বাড়ি যাচ্ছি। তো ভীষণ টায়ার্ড লাগছে আজকে, আমার সকাল থেকে অনেক কাজ হচ্ছিল সেই জন্যই। তো যাই হোক, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদেরকে একটু মলটাও দেখিয়ে দিচ্ছি, নববর্ষ উপলক্ষে ভালোই সাজিয়েছে। তারপর বাড়িতে এসে ডিনার করলাম, আলু পটল দিয়ে দই কাতলা খেলাম। আর খুবই ভালো লাগে এই গরমকালে এরকম ছিমছাম খাবার খেতে। তোমাদের কি ভালো লাগে কমেন্ট করো। আজকের মতন টাটা।